শিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন তার গরম করে তার লজ্জাস্থানে ঢুকিয়েছিল। আমি নিজে সাক্ষী, আমাকে ওই অফিসার বলছিল, সঞ্জয় দত্ত, আমারও রিমান্ডে উনি ছিল, আমারে বলছিল দেলাওয়ারকে এই করেছিলাম, ওকে আমরা ফুটবলের মতো পিটিয়েছি। 57 দিন রিমান্ডে ছিল। এই বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 15টা বছর যে জুলুম, অত্যাচার, নির্যাতন গেল, জালেমরা তারে এক চুল টলাতে পারে না। এই কথা বলেন না কেন? কারণ সে তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিল, এই জন্য ঈমান থেকে তাকে দূর হতে হয়নি। যারা ঈমান এনেছে তাগুত ছেড়ে না দিয়ে নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়ে ঈমান এনেছিল, মাওলানা রুহুল আমিন, আমি নাম ধরে বলছি যেন আপনি চিনতে পারেন, বাইতুল মুকাররমের সাবেক খতিব। এই লোকটার ঈমান যাই ছিল এখন আর নেই। কে কথা বললেন না কেন? কারণ তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করলে ঈমান টিকবে না। এই পৃথিবীর ইতিহাসে এই প্রথম যে জাতীয় মসজিদের খতিব পাপানি, এটা প্রথম না। দুনিয়াতে আপনি শুনেছেন যে কোন মসজিদের ইমাম পালায়? জোর করে এসেছিল কয়েকদিন পরে যে আমি আবার ইমামতি করব, জুতা দিয়ে পিটিয়েছে জনগণ। পরের দিন মোবাইলে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি, আমি আদিসে নামলাম। তাগুত ছেড়ে না দিয়ে যদি আপনি ঈমানের দাবি করেন, আপনার ঈমান টিকবে না। এই জন্য আমাদের সম্মান আল্লাহ রেখেছেন কিসের ভেতরে বলেন তো? ঈমানের ভেতরে। দুইজন নবী ছাড়া বাকি কোন নবী দেখাতে পারবেন যে পৃথিবীতে তারা লাঞ্ছনা, গঞ্জনা, অপমানের শিকার হয়নি? হয়েছে। এই কারণে তারা জ্ঞানের উপরে সর্বোচ্চ আমল করেছিল। এই জন্য আল্লাহ আফসোস করেছেন তার বান্দাদের উপরে, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমার আফসোস, আমার আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রূপ করে না, উপহাস করে না। বলেন তো নবীদের চরিত্র খারাপ ছিল? বলেন বলেন। একটাই কারণ, তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করেছিল। এই কারণে আল্লাহ দারাজাত, দিন যত যায় নবীদের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকে। এই জন্য প্রথমে আল্লাহ আরম্ভ করেছেন আয়াতটা ইয়ারফা দিয়ে। রাফা ইয়ারফা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সুতরাং ঈমান আনার পরে যদি এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী আপনি আমল শুরু করেন, দিন যত যাবে আপনার মর্যাদা, সম্মান আল্লাহ দুনিয়ায় বাড়াতে থাকবে। আমাদের শরীরের ভেতরে 17টা জিনিস এমন আছে যা একজনের সাথে আর একজনের মিল নেই। আমার চামড়ার সাথে ষাঁড়ের চামড়া মনে হয় একরকমই দেখা যাচ্ছে, কিন্তু ষাঁড়ের চামড়া কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, আমার চামড়া কেটে লাগিয়ে দেবেন, পছন্দ হবে। লাগবে তো নাই, আরো পছন্দ হবে। হ্যাঁ, ওনার শরীরে আমার শরীরে 9768 প্রকার চামড়া আছে। যে কোনো চামড়া আপনি লাগিয়ে দেবেন, কেটে ভালো হয়ে যাবে। এটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন, আমি হাদিসের ব্যাখ্যা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত হচ্ছে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কিয়ামতে কেউ কারো বোঝা বহন করবে না। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস এসেছে, এটা তাফসীরে হাক্কানিতে আছে। মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যায় লিখেছেন যে আমার চামড়া ওনার সাথে মেলে না, পছন্দ ধরে লাগিয়ে দিলে কিয়ামতের দিন উনি আমার পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াবে। এই কথা আমাকে উনি শোনায়। ওই কথা আমি শুনি আর বিশ্বাস করে বসে আছে যে না, চিন্তা নেই, বাবা আছে। উনি একটা ভণ্ড আর এটা একটা পাগল। এই কথা বলেন না কেন? এরকম বহু ভণ্ড দেশে নেই। কারো উপরে ভরসা করা যাবে না, নিজের কাজের উপরে ভরসা করে থাকা লাগবে। যতটুকু কাজ কারবার করেন ওইটার উপরে ডিপেন্ডেন্ট হবে, কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। কি কথা বলবেন না কেন? ব্যাখ্যা এসেছে সন্তান তার মায়ের কাছে 500 বছর পড়ে থাকবে পা ধরে, 500 বছর, একটা নেকির কারণে। নবীজি বলেন 500 বছর পরে ওর মুখের উপরে লাঠি দিয়ে বলবে কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় আমার বিয়ে হয়নি। এই জন্য আমার চামড়ার সাথে ওনার চামড়ার মেলে না, ওনার উপরে ভরসা করে আমার কোনো লাভ আছে? যতটুকু পারবেন কিয়ামতে বোঝা বহন করতে অতটুকু পাপ করে দুনিয়া থেকে যান।
আল্লাহ আমাদের এমন এমন কাজে আঞ্জাম দেওয়ার জন্য তৌফিক দেন, আমরা যেটা বহন করতে পারি ওই পরিমাণে ভালো কাজ আমরা করতে চাই। অন্যায়গুলো দুনিয়া থেকে আমরা মাফ করে নিতে চাই, বলেন আমিন। আপনারা জানেন গতকাল পরশু দিন, আজকে তো 19 তারিখ, 18 তারিখে মনে হয় গতকাল, একজন নিরপরাধ মানুষের জন্য সারা বাংলাদেশে যেভাবে মানুষ রাস্তায় নেমেছিল, পৃথিবীর ইতিহাস তৈরি হয়ে গেছে। কে কথা বললেন না কেন? এটা কি টাকা পয়সা দিয়ে কেউ নিয়ে এসেছিল? না, কাউকে যাওয়ার সময় 2 টাকা দেওয়া হয়নি, খাবারও দেওয়া হয়নি। এটা এসেছিল যারা রাস্তায়, সব এসেছিল ইমানের দাবিতে। 1500 বছর আগে হুদায়বিয়ার সন্ধির যে ঘটনা আসে, জন্মের পর থেকে আমরা শুনি, এখানে একটা শিক্ষা আছে। 1399 জন মানুষকে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন। গতকালকে বিকাল 3টা থেকে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় যেভাবে শপথ বাক্য পাঠ করিয়েছে অনেকের দায়িত্বশীলেরা, এই সিস্টেমটা নবী 1500 বছর আগে তিনি করে দেখিয়েছেন। তারাও এরকম এটিএম আজহারুল ইসলামের মতো একজন মানুষকে, নিরপরাধ নির্দোষ, তাকে আটক করে হত্যার মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছিল। তার নাম ছিল হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কথাটা শোনার পরে বললেন, আমার সাথে এখনো 1399 জন আছে। হুদায়বিয়া নামক যে জায়গাটা আমি হাত ফেলে দিলাম, তোমরা এই 1399 জন আমার হাতের উপরে হাত লাগাও। সবাই হাত দিয়েছে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে দিয়ে সূরা ফাতিহার 18 নম্বর আয়াতটা নাযিল করলেন ওই জায়গায়, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন লাকাদ রাদিয়া, রাদিয়া দিলেও কিন্তু অর্থ হয়ে যেত, এর আগে লাকাদ দিয়েছেন কেন? মুফাসসির বলেন আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, আমি কিন্তু রাজি হয়ে গেছি। নারাজি হব, মাঝি এটা পাস্ট, অতীতের শব্দ। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন আমি রাজি হয়ে গেছি। আনিল মুমিনিনা, এই যে মুমিনদের উপরে, ইদি ইউবাইউনাকা, যে মানুষগুলো আপনার হাতের উপরে হাত দিয়ে আজ বায়াত নিচ্ছে, শপথ পাঠ করছে, তাহতা শাজারাতি, এই গাছের নিচে। ও গাছটা এখন হয়তো আর নেই, তার চারা থাকতে পারে, কিন্তু ওই সময় বাবলা গাছ একটা ছিল। এটা ইবনে কাসিরের বর্ণনা। মুফাসসির বলেন যখন 1399 জন 2টা ফরজ লঙ্ঘন করে একটা নিরপরাধ মানুষের মুক্তির জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তারা হাতের উপরে হাত দিয়েছিল, একটা রোজা ভেঙে ফেলেছে আর একটা হজের ইহরাম খুলে ফেলেছে। নবীজি বলেন পরে রোজা রেখে দেব, পরে হজ আবার করব, কিন্তু ওরা বিনা কারণে নির্দোষ একটা মানুষকে মেরে ফেললো, আর আমরা বসে বসে দেখবো না? হজও থাক, রোজাও থাক। আগে ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে কেউ মদিনায় ফেরত যাব না। হাত দাও হাতে। যখনই তারা হাত দিয়েছে, আল্লাহ বলেন ফালিমা মাফি কুলুবি, তারা কিন্তু লোক দেখানোর জন্য হাত দেয়নি। তাদের মনের অবস্থা, অন্তরে কি আছে ওটা আমি আল্লাহ জানি। গতকাল সারা বাংলাদেশে এই নির্দোষ নিরপরাধ আজহারুল ইসলামের জন্য যারাই মুক্তির শপথ নিয়েছে, যারাই হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করেছে মুক্তি দেওয়া লাগবে, তাদের মনের খবর আল্লাহ জানে। আরো জোরে বলেন, আল্লাহ পাক বলেন আমি 2টা জিনিস তাদেরকে দিয়েছি। ফানজালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপর আমার প্রশান্তি নাযিল করেছি। আপনি কালকে সারা দেশের দৃশ্য দেখেন, প্রশান্তি আল্লাহ নাযিল না করলে এই দৃশ্য তৈরি হওয়া সম্ভব না। কত মানুষ এরকম অনুষ্ঠান করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচ কেউ পারত না। আজকেও সারা বাংলাদেশে একটা দলের অনুষ্ঠান হচ্ছে। আমি আসার সময় কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম, দিনের বেলা একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, ওখানে যাওয়ার সময় একটা লোককে বললাম যে ভাই আপনারা এসেছেন আল্লাহর জন্য? বলে কিসের হুজুর? আল্লাহর জন্য 300 টাকা পেয়েছি। কত?
300 টাকা দিয়ে যার এক বেলা খাবার, এই জন্য চিল্লা পাল্লা করছি। এরপরেও কত মানুষকে পাওয়া যাচ্ছে না, অথচ গতকালের দৃশ্যে 300 না 3 টাকাও কাউকে দেওয়া হয়নি। বাড়িতে যাওয়ার সময় অনেকে ফানজালাস সাকিনাতা আলাইহিম, মনে একটা প্রশান্তি নিয়ে বাড়ি গেছে। আল্লাহ বলেন ওয়াসাবাহুম ফাতাহান করিবা, 3 নম্বরে আমি আল্লাহ তাদেরকে একটা নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দান করছি। এই আয়াতটা পড়ার পরে, ব্যাখ্যা দেখার পরে আমার মনে হচ্ছে ওই সময় 1500 বছর আগে কাফেররা এ ঘোষণা যেই শুনেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1399 জনকে হাতে হাত দিয়ে শপথ বাক্য পাঠ করাচ্ছে, ওরা ভয় পেয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পরে এই সিদ্ধান্ত দেশের তাওহীদি জনতা যদি নিতে পারত যে অবৈধ সরকারের অবৈধ রায় আমরা মানি না, যত নিরপরাধ মানুষ জেলখানায় আছে, যত নিরপরাধ নির্দোষ মানুষ বিনা কারণে এই ন্যায় ভ্রষ্ট রায়ের মাধ্যমে জীবন নষ্ট করছে, এই মুহূর্তে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে। আমার মনে হয় 5, 6, 7 তারিখের ভেতরে যা ছিল সব ছেড়ে দিত। আমরা পারি নাই, দেরি যখন হয়েছে আফসোস নেই। আমরা চাই অন্তত 13টা বছর লোকটা আছে এই অন্ধ প্রকোষ্ঠে, আমি 3 বছর তার সাথে ছিলাম। মানবতার জন্য লোকটার যে দরদ, ইসলামের জন্য আল্লাহর উপরে যে ভরসা তার আমি দেখেছি। এরকম মানুষকে মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজন মানুষের হিংসার বশবর্তী হয়ে তাকে জীবনটা নষ্ট করা আর ঠিক হবে না। বলেন বলেন, দায়িত্বে তিনি আছেন 2 জন নবীর নাম তার ডক্টর মোহাম্মদ ইউনূস, একটা মোহাম্মদ আর একটা 2 নবীর নাম নিয়েছেন আপনি। আশা করব এই দেশের মানুষের মনের কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, আমি কিন্তু জানি যে ওদের মনে এই কথা আছে কিনা। 1399 জন যখন হাতে হাত দিয়ে বাক্য পাঠ করছিল, এটা শুধু মুখের কথা না, এটা তাদের মনের কথা। এগুলো শুধু আমাদের মুখের না, এগুলো সব আমাদের মনের কথা। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওই সময় নবীজি বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, হে নবী, এ কিসের হাত? আমরা তো সবাই ডান হাত দিয়েছি। নবীজি বলেন, ডান হাত তো আমিও দিয়েছি। আজকে কিছুক্ষণ আগে আল্লাহ আয়াত নাযিল করে ঘোষণা দিয়েছে, আজকের এই বায়াতে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। আমার ওসমান যেহেতু এখানে নেই, তারপর আল্লাহ রাজি হওয়া লাগবে, এজন্য আমি বাম হাতটা উপরে তুলে দিলাম। এটা আমার ওসমানের হাত। আমি আয়াত থেকে শিক্ষা নিয়ে 100 বিশ্বাস করে বলতে পারি, গতকাল এই নিরপরাধ মানুষটার জন্য সারা বাংলাদেশ, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় যারা শপথ পাঠ করে নিজের জীবন নিয়ে এসেছিলেন রাজপথে, আল্লাহর কসম আপনাদের সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে। কারণ আমরা লোক দেখানোর জন্য আসি নাই, মুখ থেকেও বলি না, এটা মনের কথা আমাদের। আমরা চাই তাকে মুক্তি দেওয়া হোক। কথা বলেন, আওয়াজ দেওয়া যাবে ভাই। আগামীকাল তার রায় আছে, যারা দায়িত্বে আছেন, লুৎফুজ্জামান বাবরকে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে। এটা রাজনীতি না, এটা আমাদের ইমানের দাবি। যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এটাই রাজনীতি। আমরা চাই না এই সমর যোদ্ধা, বিপ্লবের সৈনিক, বিপ্লবের কারণে দেশটা যেহেতু স্বাধীন হয়ে গেল, সে বিপ্লবের সৈনিক জেলখানায় থাকবে কোন কারণে? তিনি বিপ্লবের অগ্রনায়ক, সারাটা জীবন কাটিয়েছেন বিপ্লবের মাধ্যমে। এই কথা বলো না কেন? বিপ্লবের এই সূর্য সন্তান যদি জেলে থাকে, তাহলে বিপ্লব দরকার কি? আশা করছি অন্য যারা আছে বিনা কারণে নির্দোষ, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর কারণে সবাইকে মুক্ত বাতাসে ছেড়ে দেওয়া, এটা আমরা চাই না। আমরা চাই এই কারণে 1500 বছর আগে যদি নবী ওনাদের উপরে খুশি হয়ে যেতে পারে, আল্লাহ যদি খুশি হয়ে বলতে পারে আদুল্লাহি ফাওকা আইদিহিম,
আজকে নবীর হাতে যারা হাত দিয়েছো তারা আমার হাতে হাত দিয়েছো। গতকাল যারা সারা বিশ্বে বিশেষ করে বাংলাদেশে এই নিরপরাধ মানুষের পক্ষে কথা বলেছেন মন থেকে, আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে একটা প্রশান্তি দিয়েছে। এবং আরেকটা জিনিস বাকি আছে, ওয়াসাবাহুম ফাতাহুন করিবা, একটা নিকটবর্তী বিজয় আল্লাহ আমাদেরকে দেবেন, এই আয়াতে তার প্রমাণ আছে। আল্লাহ যেন সেইটা আমাদেরকে দেখান, বলেন আমিন। সূরা মায়েদা 55 নম্বর আয়াতের আগে একটা আয়াত পড়েছি, 54 নম্বর আয়াতটা আমরা চেষ্টা করব এই আয়াত থেকে মূল কথাগুলো ডেলিভারি দেওয়ার। মায়েদা শব্দের শাব্দিক অর্থ দস্তরখানা। মায়েদা মানে কি? এক আমল। যদি আপনার জরুরি হলে আপনি তো ঘুমাবেন, আমাদেরকে রাত জাগিয়ে আপনি ঘুমাবেন, আমরা সারের মতো করতে চাই আগামী থেকে রাত 10টার পরে ওনারে মোবাইল দিলে আমি আর পাই না। বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলা আমির, থানা সেক্রেটারি, জেলা সেক্রেটারি বলে একটু কথা বলবো দেন, 10টার পরে তো আর হয় না। এই জন্য আগামী থেকে আমরা ওনার নিয়ম ফলো করব, রাত 8টায় আমারে তুলে দেওয়া লাগবে যেখানেই নেই। এই রেকর্ড ভালো করে করো, কি রেকর্ড করো এটা ছাড়বা খায়। সারা বাংলাদেশে যেখানে নিয়ে যান, এমনকি বাইরের দেশে যারা নিতে চান, আমার এশার নামাজ পড়েই তুলে দেওয়া লাগবে। যতটুকু বলি, 1 ঘন্টা বলি, 45 মিনিট বলি, আমি মূল কথা সামারাইজ করে বলে ফেলবো ইনশাআল্লাহ। আমি চাই আগামী বছর থেকে আমি যেন সর্বোচ্চ রাত 10টায় ঘুমাতে পারি। নাকি তলবেন রাত 10:30? আজকে দুটো নিজের জেলা বলে কিছু বললাম না, আর ইয়াসিন ওরে আমি কি যে করবো, বাড়ি যাই আমার সাথে বললো কি আর করলো কি। আমি বললাম যে সর্বোচ্চ রাত 9টায় তুলে দেবেন। মায়েদা মানে দস্তরখানা। তামাম দুনিয়া আল্লাহ একটা দস্তরখানা বানিয়েছে। কথা বলেন না কেন? তামাম পৃথিবীটা একটা কি, সব জায়গায় খাবার ছড়িয়ে ছিটিয়ে আল্লাহ রেখেছেন। নবীজি আয়াতে একটা ব্যাখ্যা পড়েছি আমি, একটা হাদিস। বিশ্ব নবী তো বলেন, যারা খাবার খেতে কোন খাবার পড়ে যায় দস্তরখানার উপরে, এরা যদি ওটা তুলে খেয়ে ফেলতে পারে, জান্নাতের হুরদের যে দেনমোহর আছে ওটা আল্লাহ আদায় করে দেয়। জান্নাত পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, কিন্তু দেনমোহর আদায় হয়ে যাচ্ছে হুরদের। সুতরাং এই কাজটা আমরা যেন আর সামনে না ছাড়ি। কথা বলছেন? হ্যাঁ, বিয়ে করার কথা শুনলে আমরা সবাই রাজি আছি। এদেশের বহু মানুষ নামাজের 13টা ফরজ জানে না, বিয়ে করা ফরজ এটা জানে না। সূরা মায়েদার এই আমলটা আমি সহ যারা এসেছি, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া লাগবে, টেবিলে খান, কিছু পেড়ে নেবেন, কিছু পড়ে গেলে ওটা তুলে খেয়ে, এই আমলটা যদি এখন থেকে চালু হয়, আমার আশা জান্নাত আল্লাহ দেবে।